ইউএনের কল্যাণমূলক উদ্ভাবনী অনেক পরিকল্পনায় বাংলাদেশ নিবিড়ভাবে সম্পৃক্ত, বললেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বলেছেন, জাতিসংঘের কল্যাণমূলক এবং উদ্ভাবনী অনেক পরিকল্পনায় বাংলাদেশ নিবিড়ভাবে সম্পৃক্ত। জাতিসংঘের সকল সাফল্যের নেপথ্যে বাংলাদেশের অবদান অপরিসীম। বলা যেতে পারে বাংলাদেশ হচ্ছে জাতিসংঘের একটি সাফল্যের গল্প। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অ্যান্থনিও গুতেরেসের সঙ্গে শেখ হাসিনার এক বৈঠক হয়। সে সময় বাংলাদেশের অভাবনীয় সাফল্যের প্রশংসাও করেছেন মহাসচিব। করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর চিক্ষণতাপূর্ণ নেতৃত্বের পাশাপাশি নিজেরা সমস্যায় থেকেও রোহিঙ্গা উদ্বাস্তুদের আশ্রয় প্রদানে শেখ হাসিনার মহানুভবতার কথা সপ্রশংসচিত্তে উল্লেখ করেছেন বিশ্ব সংস্থার এই শীর্ষ কর্মকর্তা। হোটেল লোটে নিউ ইয়র্ক প্যালেসে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড এ.কে আব্দুল মোমেন জাতিসংঘ মহাসচিবের সাথে শেখ হাসিনার বৈঠকের বিস্তারিত বিবরণ দেন। জাতিসংঘ মহাসচিব বৈঠকে প্রধানমন্ত্রীকে বললেন যে, ওয়েলকাম টু ইয়োর হোম, কারণ জাতিসংঘের সাথে বাংলাদেশ খুব ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত, কারণ আমরা জাতিসংঘের একটি বড় গর্বের বিষয়। রাইস প্রোডিউসার ইন দ্য ওয়ার্ল্ড, আমরা মাছ এবং সবজিতে 3 আর 5 নম্বর অবস্থানে আছি। সো আমরা মোটামুটি আমরা এখন অত আলু তৈরি করি যে আমাদের চাহিদার থেকে আরো প্রায় 50,000 টন আপনার উদ্বৃত্ত থাকে, এগুলো আমরা বিক্রি করতে পারি বিদেশে। সো উই ডিড এন মার্ভেলাস জব ইন দি এগ্রিকালচার সেক্টর, এবং এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কয়েকটি বিশেষ বাংলাদেশ জাতিসংঘের একটি সাফল্যের গল্প। পররাষ্ট্রমন্ত্রী বললেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ভূমিকার ক্ষেত্রে বাংলাদেশ শীর্ষে রয়েছে। পাশাপাশি ইউএনডিপির যত প্রকল্প বাংলাদেশে নেওয়া হয়েছে তার সবগুলোই সম্পন্ন হয়েছে। এসব কারণে জাতিসংঘ বাংলাদেশকে সম্মানের সাথে মন্তব্য করে ড মোমেন বলেন, জাতিসংঘের বিভিন্ন এজেন্সিতে বাংলাদেশ নেতৃত্ব দেয়। পাশাপাশি বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। 1974 সালে জাতিসংঘের সদস্য পদ পাওয়ার পর থেকেই বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বৈঠকের উদ্ধৃতি দিয়ে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ব্রিফিংয়ে বলেন, জাতিসংঘ মহাসচিব বলেন, যে সমস্ত বিষয়ে বাংলাদেশ অগ্রাধিকারের কথা বলে জাতিসংঘ সেসব বিষয়কে অগ্রাধিকার দেয়, সেটা জলবায়ু হোক কিংবা অর্থায়ন এবং এসডিজি বাস্তবায়ন। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলি এবং ভিয়েতনামের প্রেসিডেন্ট নিউয়েন হুয়ান ফুকের সঙ্গেও টাকা ছিল এক বস্তা সারের দাম। তখন অর্থমন্ত্রণালয় উনি বললেন যে 16 টাকা এটা বিক্রি, 70 টাকা ভর্তুকি দিতে হবে। এইটা শুনে আমাদের মুরব্বীরা ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF খুব ক্ষেপে গেল। ৭৬তম জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের সপ্তাহে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, খাদ্য নিরাপত্তা জলবায়ু পরিবর্তনের আন্তঃসংযুক্ত। পূর্ব রেকর্ডকৃত বক্তৃতায় 2050 সালের মধ্যে বৈশ্বিক জনসংখ্যা 10 মিলিয়ন হবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ করে তিনি বলেন, এই অতিরিক্ত জনসংখ্যার জন্য আরও খাদ্য উৎপাদন করা অপরিহার্য।